তে সেখানে সুইম করা যাবে। এই যে আমরা হোটেল থেকে একটু বের হয়ে সি বিচে ঘোরাঘুরি করছিলাম, প্রচুর মানুষ এসেছে এবং অন্ধকার হয়ে যাচ্ছিল। এখানে যতটুকু দেখাতে পারছি বাচ্চারা বিভিন্ন জিনিস বিক্রি করছে, বেলুন, তারপরে অনেক কিছু, আনারকলি ফল যেটা খেয়েছিলাম ওখানে আমরা। এরপরে আমরা হোটেলে চলে আসি, মানে রিসোর্টে। তো এখানে পুরোপুরি অন্ধকার হয়ে যায়, আর 12টার পরে ওরা টোটালি কোথাও অ্যালাউ করে না বের হওয়া। তো আমরা রুমের ভিতরেই ছিলাম, এটা আসলে আমরা জানতাম না। রাতে আমরা না খেয়েছিলাম। এরপর সকালে হচ্ছে আমরা বুফে ব্রেকফাস্ট করি, যেটা কমপ্লিমেন্টারি হিসাবে ফ্রি ছিল। তো এখানে হচ্ছে বাংলা আইটেম খাবার ছিল, আবার হচ্ছে কিছু খাবার ছিল ব্রেকফাস্টের মতো। তো লাইক ব্রেড, তারপরে জেলি, বাটার, আবার খিচুড়ি আইটেম, কেক, চিকেন আইটেম এগুলোও ছিল। আইটেম অনেকগুলো ছিল, মোট কত ছিল জানি না ঠিক। মানে প্রচুর ক্ষুধা লেগেছিল। তাদের মধ্যে আমার সবচেয়ে বেশি খিচুড়িটা ভালো লেগেছে। খিচুড়িটা একটু আচারি টাইপের ছিল, আচারি খিচুড়ি যেটা। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও আমি খিচুড়ি এত বেশি পছন্দ করি না। তাদের পাউরুটিটাও তিন টাইপের ছিল, তো সফটটা বেশি ভালো লেগেছে। এরপরে আমরা সুইমিং পুলে চলে আসি, যদিও নামা হয়নি, কজ আমাদের এরপরে হচ্ছে আরেক হোটেলে যাওয়ার আর কথা। তো এই জন্য আমরা হচ্ছে জাস্ট আশেপাশে ঘুরছিলাম এবং দেখছিলাম, রিসোর্টটাকে উপভোগ করছিলাম। আমাদের অভিজ্ঞতা ভালোই ছিল এবং তাদের সার্ভিস অনেক ভালো, তারা নিজ উদ্যোগে কাজ করে। তো রিসোর্টের ঠিকানা সুগন্ধা বিচের একদম শেষের দিকেই পড়েছে। আর হচ্ছে এখানে চেক আউট 12টার মধ্যে করতে হবে। ওভারঅল ভালো ছিল অভিজ্ঞতা আমাদের।